ডাক্তারবাবু, কেমন দেখলেন পেশেন্টকে? বুঝতে পারছেন আমরা তো প্রচণ্ড টেনশনে আছি। এমনিতে তো অর্চির জেনারেল হেলথ খুব একটা খারাপ নয়, মানে অসুখ বিসুখ তো তেমন সেরকম কোনো দিন। জেনারেল হেলথ ভালো বলতে পারছি কোথায়, আর ওনার ব্লাড প্রেশারটা সাংঘাতিকভাবে ফল করে গেছে। দীর্ঘদিন অনাহারে আর অনিয়মে ওনার শরীর অবস্থা খুব খারাপ। তাছাড়া সবচেয়ে বড় কথা, ওনার হেপাটাইটিস হয়েছে। যদিও সেটা টেস্ট না করে আমরা বলতে পারবো না কী ধরনের হেপাটাইটিস। নিজের শরীরটাকে কিভাবে শেষ করেছে দেখো। আচ্ছা ডাক্তারবাবু, ওকে কি এখন এখানেই অ্যাডমিট করিয়ে রাখতে হবে? যদি আর একটু দেরি করে আসতো তাহলে হয়তো কোমায় চলে যেতে পারত। ওনার ব্লাড প্রেশার নর্মাল করার জন্য যা যা করার দরকার তা এখন আমাদের করতে হবে। বাড়ি যাওয়ার এই মুহূর্তে কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে ওকে বাবু। মেজকামণি, আরে ডাক্তাররা তো আছেন, এত ভয় পাওয়ার কিছু হয়নি। ডাক্তার কি বললেন শুনতে পেলি তো? উনি বললেন না যে আর একটু দেরি হলে কোমায় চলে যেতে পারতো। ঠিক আছে, সময় মতো আনা তো গেছে। এখন তো কাউকে ভেতরেও যেতে দেবে না। আমরা একবার বাইরে থেকে দেখে এসেছি। মেজকামণি, দোয়েল পাখি, তোমরা যদি একবার যেতে চাও, যাও না, দেখে এসো। অমন জোয়ান ছেলেটাকে এভাবে অসহায় অবস্থায় শুয়ে থাকতে দেখবো কি করে? ওর জীবনে পেশার কারণে নানা বিপর্যয় গেছে, লাইফ রিস্ক পর্যন্ত হয়েছে। কিন্তু অসুখে এভাবে তো। চলুন মেসা ভাই, একটাবার দেখে আসি, না হয় বাইরে থেকেই দেখবো। হ্যাঁ, একবার যাও না মেজকামণি, যাও, গিয়ে দেখে এসো। আমরা ওয়েট করছি কেন, তুমি যাও। দোয়েল চলো তাহলে। যাও। ভাইয়ার এই অবস্থার জন্য একমাত্র দায়ী বাহা। ওকে কিন্তু এভাবে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না ধৃতি। ওকে পাচ্ছ কোথায় যে ধরে রাখবে? পাবো না মানে? দরকার হলে পলাশবনিতে গিয়ে ওকে টেনে নিয়ে আসবো আমি। আমি তোমাকে বলছি ধৃতি, শুধুমাত্র বাহার জন্য গুমড়ে গুমড়ে ভাইয়ার এই অবস্থা হয়েছে। ভালো করে খায় না, ঘুমোয় না। আরে বাবা, শরীর তো কত ধকল সইবে বলো তো? তাহলে কি করবে কি এখন? আমি তো কিছু বুঝতে পারছি না। বাহা এখানে না এলে ভাইয়া ঠিক হবে না। তাহলে কি পলাশপুর নিতে যাবে? যাব, আর সেটা দরকার হলে কালই। বাহাই অর্চির প্রথম বিবাহিত বৈধ স্ত্রী, কমলিকা নয়। কমলিকার সঙ্গে বিয়ের আগেই বাহার সঙ্গে ভাইয়ার বিয়েটা হয়ে গেছে। পরিস্থিতির চাপে আমাকে সেদিন বিয়ে করতে হয়েছিল দাদা ভাই। তখন তুমি দেশে ছিলে না, থাকলে হয়তো প্রথমে তোমার সঙ্গে শেয়ার করতাম। জানেন মেসদা, অর্চির এই অবস্থার জন্য একজনই দায়ী। বুঝতে পারলেন না কে? কে? কমলিকা? আবার কে? নিজে তো সম্পর্কের দোহাই দিয়ে অর্চিটাকে ছেড়ে চলে গেল। একবার ভেবে পর্যন্ত দেখলো না আমাদের ছেলেটা নিজেকে সামলাবে কি করে। স্বার্থপর মেয়ে কোথাকার। দোয়েল,
দোয়েল যে চলে গেছে তার কথা ভেবে তো লাভ নেই। আমাদের সবার মতো অর্চিকেও মন থেকে মেনে নিতে হবে যে ও আর কখনো ফিরবে না। কিন্তু আমি ওকে ছাড়বো না। আমি ওকে ফোন করে জানাবো। বিনা কারণে একটা ছেলেকে ছেড়ে চলে গিয়ে সে তো নিজে আনন্দে আছে, কিন্তু একবার এসে দেখে যা নিজের চোখে আমাদের ছেলেটার কি অবস্থা হয়েছে। আরে প্রকাশ, আরে ইতো রাত হয়ে গেল, মনে ভাবলাম কি বাস তো মিস হয়ে গেল কি নাই, মোবাইল তো কিসের লিগে লইছে? না সত্য বাবু, মোবাইলের চার্জটা ফুরাইন যেছিল। ও বাহার শরীরটা এমন খারাপ তো হইল, ও জ্বর তো এসেছে, কাপুনি তো আর থামে কিলা। গাটা তো পুড়ে যেছে সত্য। কেনে আমুর সঙ্গে আরে এই বসাও এখানে, বসাও এখানে 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 বুঝ কিনে বুঝ। আরে মা এ, কি মা এই, জল পট্টি তো দাও, জল নিয়ে এসো। মা 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 মুখে একটু ঝাড়াই দেবো কি? হ্যাঁ মা হ্যাঁ মন না ভরে জ্বরটা লাগছে। আরে দেখো তো কলেজ তো যাইয়ে মিয়াটোর শরীর তো খারাপ হয়ে গেল। দেখে নে মা কি মা বল কেন ওরা আনছিল হ্যাঁ মা হে মা মা ওদিকে মিলটা হয়ে দিচ্ছে না। কার দিকের মিল মিষ্ট হয়ে যেছে? কার কথা বলতে লেগেছিস? ও বলছি বাবু আর দিদিমণিটা ওরা फिर एक संग হয়েছে মা। তোমার মেয়ে আর আরো ঘরটা ভাঙে লাই রে। তোমার মেয়ে লেগে কোনোদিন মাথাটা নইতে হবে। দেখ রে স্কুল কি বলতে লেগেছে মুর মিয়াটো। এসব কথা কেমন করে জানবো বলতে প্রকাশ? ও কলকাতা শহরতে যাওয়ার পরতে অর্চিবাবুর সঙ্গে দেখাটা হয়েছিল বাহার। তারপরতেও বাহার মুখটাতে শুনলাম যে ও অর্চিবাবুর সঙ্গে ওর প্রথম বহুটাও ছিল।
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু